أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله العظيم. অতঃপর মুসলমান ভাইরা আমার, আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম, তাহার মুঈন, তাহার সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিলেন, তাদের থেকে অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার? আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। এবং স্মরণ কর ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিলাম, প্রতিশ্রুতি নিলাম যে তোমরা তো আমার ঘর নির্মাণ করেছ, বানিয়েছ, সুতরাং ঘর নির্মাণ আর বানালেই এর কাজ শেষ হয়ে যায় না। কি করতে হবে? যে তোমরা আমার ঘরকে পবিত্র করবে, পবিত্র রাখবে তয়েফদের জন্য, যারা চক্কর দিবে, তাইফিন যারা আমার ঘরের তাওয়াফ করবে, তাদের জন্য তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে। ওয়াল আকিফিন, এবং যারা অবস্থান করবে, ইতিকাফ করবে আমার ঘরে, তাদের জন্য তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে। তাহিরা, পবিত্র রাখবে, পবিত্র করবে, বাইতিয়া আমার ঘরকে, তাওয়াফকারীদের জন্য, যারা চক্কর দিবে আমার ঘরে, সেই চক্করকারীদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখবে। ওয়াল আকিফিন, এবং যারা অবস্থান করবে, ইতিকাফ করবে, ইতিকাফকারীদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখবে। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা আমার ঘরে এসে রুকু করবে, সাজদা করবে, তাদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আল হাজের মধ্যেও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 26 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তুশরিক বি শাইআন ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ।
এ আমার খলিল ইব্রাহিম, আল্লাহ তুশরিক বি শাইআও, তুমি আমার সঙ্গে আমার সাথে কোনো কিছুর অংশীদারিত্ব স্থাপন করবে না। ওয়াত্তাহির বাইতিয়া, এবং তুমি আমার ঘরকে পবিত্র করো, পবিত্র রাখো, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিন, এবং কওমা যারা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ আদায় করে তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো, ওয়ার রুক্কাইস সুজুদ, এবং যারা রুকু করে সাজদা করে তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। তাহলে আল্লাহ তাআলার ঘর বানানোর পরে সেই ঘরের পবিত্র রাখা, আবর্জনা মুক্ত রাখা, বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা থেকে ঘরকে, আল্লাহ তাআলার ঘরকে মুক্ত রাখা, গীবত থেকে আল্লাহ তাআলার ঘরকে মুক্ত রাখা, দুনিয়াবি আলাপ আলোচনা থেকে, দুনিয়াবি কথাবার্তা থেকে, শিরিক থেকে, মিথ্যা থেকে, পাপাচার থেকে, সব ধরনের অশ্লীল বেহায়াপনা, বেলাল্লাপনা এবং অপবিত্র কাজ থেকে আল্লাহ তাআলার ঘরকে পবিত্র রাখা। এটা আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, এবং তুমি আমার ঘরকে পবিত্র রাখবে আমার থেকে কোনো বস্তুকে শিরিক করা থেকে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক থেকে বাঁচার জন্য সারাটা জীবনভর যুদ্ধ করলেন, অসহ্য যন্ত্রণা, কষ্ট, জ্বালা যন্ত্রণা সহ্য করলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘরকে শিরিক থেকে পবিত্র রাখবে। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে সকল উম্মতকে বুঝিয়েছেন যে ইব্রাহিম, আমি তোমাকে দিয়ে আমার সকল বান্দাদেরকে বলতেছি, আমার কোনো বান্দারা যেন আমার ঘরে এসে শিরিক না করে, কোনো স্থানেই যেন শিরিক না করে। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার ঘর বানানোর পরে তিনি দোয়া করলেন কবুল হওয়ার জন্য। তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও আমার খলিল, তুমি আমার ঘরকে রাকিকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য, কওমা যারা দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে কওমা করে তাদের জন্য, তাওয়াফকারীদের জন্য, অবস্থান তা আকিফিন ইতিকাফকারীদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র রাখো। এখানে রুকু, সুজুদ, কওম আল্লাহ তাআলা এনেছেন, এগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সালাতের কথা আনলেন না কেন? নামাজের কথা আনলেন না কেন? আল্লাহ তাআলা তো সরাসরি বলতে পারতেন যে সালাতীদের জন্য, নামাজীদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র রাখো। জুজ বলে কুল মুরাদ, অর্থাৎ অংশ বলে পরিপূর্ণ বিষয়টা মুরাদ, উদ্দেশ্য। এখানে রুকু নামাজের একটা অংশ, সেজদা নামাজের একটা অংশ, দাঁড়ানো নামাজের একটা অংশ। সুতরাং এই নামাজের অংশ বলে সম্পূর্ণ নামাজের উদ্দেশ্য আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি আমার মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র রাখো। এখন প্রশ্ন হচ্ছে,
আল্লাহ তাআলা সরাসরি সালাতের কথা কেন এই আয়াতে বললেন না? সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে এবং সূরা হাজের 26 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের সরাসরি নামাজের কথা না বলে রকে সাজেদ, রুকুকারী, সেজদাকারী, কওমাকারীদের কথা বলে নামাজকে উদ্দেশ্য নিলেন কেন? এর অনেকগুলা ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। ইহুদিরা তারা নামাজ পড়তো, রুকু করত না। সুতরাং ইহুদিদেরকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে নামাজ পড়ো, নামাজের অন্যতম একটা পাঠ হচ্ছে রুকু করা। সুতরাং নামাজের অন্যতম অংশ হচ্ছে সেজদা, নামাজের অন্যতম অংশ হচ্ছে কওমা। তাহলে আল্লাহ তাআলা জুজ বলে, জুজ মানে অংশ, অংশ বলে সম্পূর্ণটা নামাজকে উদ্দেশ্য করেছেন। এরকম ব্যবহার আমাদের মধ্যেও অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যে অংশ বলে সম্পূর্ণটা উদ্দেশ্য নেওয়া। যেমন হাত বলে কোনো ব্যক্তির সম্পূর্ণ শরীর উদ্দেশ্য নেওয়া, মাথা বলে তার সম্পূর্ণ শরীর উদ্দেশ্য নেওয়া। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা এখানে রুকু, সেজদা, কওমা কথা বলে সম্পূর্ণ নামাজের উদ্দেশ্য নিলেন, যাতে করে এগুলাই হচ্ছে নামাজের মূল। এগুলো ঠিক হয়ে গেলে নামাজও ঠিক হয়ে যায়। রুকু, সাজদা, কওমা যাদের ঠিক হয়ে যাবে নামাজের মধ্যে, তাদের নামাজও সম্পূর্ণ হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মুসল্লিদের রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, কওমা ঠিক নাই। রুকু করতে গেলে সামান্য একবার করার আগেই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আবার সম্পূর্ণ না দাঁড়িয়ে আবার সে রুকু সাজদায় চলে যায়। এক সাজদা থেকে উঠে দ্বিতীয় সাজদার মধ্যে পিঠকে সম্পূর্ণ সোজা না করে আবার দ্বিতীয় সাজদায় চলে যায়। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে রুকু করবে, পরিপূর্ণভাবে সাজদা করবে, পরিপূর্ণভাবে আমার জন্য দাঁড়াবে। যদি রুকু ঠিক মতো না হয়, সাজদা যদি ঠিক মতো না হয়, কওমা যদি ঠিক মতো না হয়, তাহলে তোমার নামাজই অসম্পূর্ণ হয়ে যাবে, তোমার নামাজ দায়ী হবে না। যেমন আল্লাহ তাআলার হাবিব, একজন সাহাবী নামাজ পড়লেন, আল্লাহ তাআলার হাবিব দেখলেন নামাজ শেষ করে সে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলার হাবিব তাকে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও, ইরজি ফিরে যাও নামাজের জায়গায়, ফাসাল্লি তুমি পুনরায় নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি কেননা তুমি নামাজ পড়োনি। এভাবে 3 বার সে নামাজ পড়লেন, 3 বার চলে যাচ্ছেন। আল্লাহ তাআলার হাবিব বললেন, ইরজি ফাইন্নাকা লাম ইরজি কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে আমার সাহাবী, তুমি নামাজ পড়োনি, আবার তুমি নামাজ আদায় করো। এভাবে 1 বার, 2 বার, 3 বার সে পূর্ণ একইভাবে নামাজ আদায় করলেন। চতুর্থবার সাহাবী আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে ভালোভাবে আমি আর নামাজ পড়তে পারি না। আমার নামাজের মধ্যে কি অসম্পূর্ণতা রয়েছে, নামাজের মধ্যে কি ত্রুটি রয়েছে, আপনি আমাকে শিক্ষা দিন। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বললেন, তুমি রুকু থেকে উঠে ধীরস্থিরভাবে না দাঁড়িয়ে আবার সাজদায় চলে যাচ্ছ। এক সাজদা থেকে উঠে ধীরস্থিরভাবে না বসেই তুমি আরেক সাজদায় চলে যাচ্ছ। মুরগির ঠোকরার মতো তুমি নামাজ আদায় করতেছ। সুতরাং ভালোভাবে রুকু না করলে, ভালোভাবে রুকু থেকে না দাঁড়ালে, ভালোভাবে সাজদা না করলে, ভালোভাবে সাজদা থেকে না বসলে
এই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। তাহলে নামাজের মধ্যে মূল হচ্ছে রুকু ধীরস্থিরভাবে করা, রুকু থেকে উঠে ধীরস্থিরভাবে দাঁড়ানো, সেজদা ধীরস্থিরভাবে করা, সেজদা থেকে বসে ধীরস্থিরভাবে বসা। কেমন যেন এগুলোই নামাজের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, মূল বিষয়। এই জন্য আল্লাহ তাআলা রুকুকারী, সেজদাকারী, কায়িমিন বলে সম্পূর্ণ নামাজকে উদ্দেশ্য নিলেন। কেমন যেন এই বিষয়গুলোই নামাজের মূল বিষয়। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলার ঘর পবিত্র রাখার ব্যাপারে অঙ্গীকার নিলেন। কাদের জন্য? লিত্তাইফিন, যারা আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করে, ওয়াল আকিফিন, এবং যারা আল্লাহ তাআলার ঘরে অবস্থান করে ইতিকাফ করে, ওয়ার রুক্কাইস সুজুদ, এবং যারা আল্লাহ তাআলার ঘরে নামাজ আদায় করে রুকু করে ধীরস্থিরভাবে, সাজদা করে ধীরস্থিরভাবে, তাদের জন্য ইব্রাহিম তুমি আমার ঘরকে পবিত্র রাখবে। সুতরাং এই কথাগুলোই আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন, বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়াল রুক্কাইস সুজুদ। ইব্রাহিম তুমি আমার ঘরকে পবিত্র রাখবে শিরিক থেকে, আমার ঘরকে পবিত্র রাখবে মিথ্যা থেকে, আমার ঘরকে পবিত্র রাখবে চগলখুরি থেকে, আমার ঘরকে পবিত্র রাখবে নাপাক কথা থেকে, আমার ঘরকে পবিত্র রাখবে গীবত থেকে, পরনিন্দা থেকে, আমার ঘরকে পবিত্র রাখবে আবর্জনা থেকে, আমার ঘরকে পবিত্র রাখবে সকল ধরনের খারাপ এবং অশ্লীল বিষয় থেকে। কাদের জন্য? লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিন, যারা কওমা করে কওমাকারীদের জন্য। কওমা মানে দাঁড়ানো। যেমন আমরা দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, সানা পড়ি, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়ি, সেই দাঁড়ানোটাকে বলা হয় কওমা। এবং রুকুর পরে আমরা যে দাঁড়াই, সেই দাঁড়ানোটাকে বলা হয় কওমা। কাইমিন, কাইমুনের জমা বহুবচন, রাকের বহুবচন হচ্ছে রুক্কা, সুজুদুনের সাজেদের বহুবচন হচ্ছে সুজুদ। তাহলে রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, কওমাকারীদের জন্য ইব্রাহিম তুমি আমার ঘরকে পবিত্র রাখবে। তাহলে নামাজের মধ্যে কওমা ধীরস্থিরভাবে করা, রুকু ধীরস্থিরভাবে করা, সাজদা ধীরস্থিরভাবে করা, এগুলো নামাজের কি মূল। এগুলো ঠিক না হলে নামাজ শুদ্ধ হবে না, এগুলো ঠিক হয়ে গেলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। সুতরাং কেমন যেন এগুলোই হচ্ছে নামাজ। এজন্য আল্লাহ তাআলা সালাত না বলে, মুসল্লি না বলে, নামাজের অংশ বলে সম্পূর্ণ নামাজকে উদ্দেশ্য নিয়েছে। মুসল্লি ভাইয়েরা আমার, বুঝে আসছে? ব্যাখ্যাটা বুঝে আসছে যে আল্লাহ তাআলা রুকু সেজদা কওমা বলে সম্পূর্ণ নামাজকে উদ্দেশ্য নিয়েছেন। কেমন যেন রুকু সেজদা কওমা এগুলাই হচ্ছে নামাজের মূল উদ্দেশ্য। এগুলো হাসিল হয়ে গেলেই সম্পূর্ণ নামাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জুজ বলে, নামাজের অংশ বলে সম্পূর্ণ নামাজকে উদ্দেশ্য নিয়েছেন। অনেক মসজিদেই আমরা দেখতে পাই মুসল্লিরা এরকম ভাবে কওমা সেজদা রুকু ঠিক হয় না, কত তাড়াতাড়ি দিতে পারবে সেই প্রতিযোগিতা লেগে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মুসল্লিরা এদিক দিয়ে অনেকটাই সচেতন। আমাদের মসজিদের মুসল্লিরা রুকু সেজদা এবং কওমার ক্ষেত্রে অনেকটাই সচেতন এবং সঠিকভাবে অনেকে আদায় করে। আমরা এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল ইব্রাহিম তুমি তো আমার কাছে দোয়া করেছ এই জনপদকে ফলমূল দ্বারা যেন ভরপুর করে দেই।
এই জনপদের মধ্যে এই জনপদটা হচ্ছে মরুভূমি, এই জনপদটা হচ্ছে মরুভূমি। সুতরাং তুমি দোয়া করেছ এই জনপদকে আমি আবাসস্থল করে দিয়েছি, মানুষের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছি। তারপরে তুমি আমার কাছে দোয়া করেছ এই জনপদের জন্য ফলমূল দ্বারা জনপদবাসীকে রিজিক দেই। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ। তুমি দোয়া করেছো এর প্রতিবেশীদেরকে যেন আমি রিজিক দেই ফলমূল দ্বারা, পবিত্র ফলমূল দ্বারা। সুতরাং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা দোয়াই কবুল করলেন। তায়েফের জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, জিবরাইল, সিরিয়ার জমিনের মধ্যে তো পরিপূর্ণভাবে ফল ফ্রুটে ভরপুর, সুতরাং তুমি সিরিয়ার জমিনটাকে ফলের গাছ সহ তায়েফের মধ্যে নিয়ে আসো, আর তায়েফের মরুভূমিটাকে তুমি সিরিয়ার মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং সেই সিরিয়ার ফলমূলওয়ালা জমিনটাকে জিবরাইল আলাইহিস সালাম তায়েফের জমিনে নিয়ে আসলেন, আর তায়েফের জমিনটাকে স্থানান্তরিত করে মানকুল করে তিনি সিরিয়ায় নিয়ে গেলেন। এই জন্য তায়েফের মধ্যে ফলমূল গাছের কোনো অভাব নেই। এটা আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তারপরে আল্লাহ তাআলা বললেন, হে আমার খলিল, তোমার ঘর তৈরি হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে, এখন তুমি আযান দাও, ঘোষণা দাও, যেন বিশ্বের প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের সকল প্রান্ত থেকে আমার এই ঘরে আমার বান্দা বান্দিরা হজ করার জন্য আসে। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ, আপনি এমন এক নির্দেশ দিলেন, এই নির্দেশ আমি মানুষের কর্ণকুহরে কিভাবে পৌঁছাবো? মোবাইল নাই, ইন্টারনেট নেই, ফেসবুক নেই, ইউটিউব নেই, গুগল নেই, হোয়াটসঅ্যাপ নেই, ইমো নেই, টিভি নেই, রেডিও নেই, সুতরাং কোনো কিছুই নেই। আমি কিভাবে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে তোমার ঘরে হজ করে আসার বিষয়টাকে প্রত্যেক মানুষের কর্ণকুহরে কিভাবে পৌঁছাবো? তুমি আমাকে এটা কেমন নির্দেশ দিলে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি মানুষের কাছে এই বাইতুল্লাহর হজ করার জন্য ঘোষণা করো। ওয়াযিন, তুমি ঘোষণা করো, ফিন্নাসি, মানুষের কাছে, মানুষের মধ্যে, বিল হাজ্জি, হজের ব্যাপারে, ইয়াতুকা রিজালান, তারা যেন পায়ে হেঁটে তোমার নিকট আসে আমার ঘর তওয়াফ করার জন্য। ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং প্রত্যেক কৃষকায় জীর্ণ শীর্ণ উটের উপর আরোহণ করে যেন আমার ঘরে তওয়াফ করার জন্য দূর দূরান্তের পথ থেকে তারা এই ঘরে আসে। ওয়ালা কুল্লি দামিরিন, প্রত্যেক কৃষকায় ক্ষীণকায় জীর্ণ শীর্ণ দুর্বল উটের উপর আরোহণ করে ইয়াতিনা, তারা যেন আসে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্তের পথ থেকে। এই ঘোষণা দেওয়ার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সকলের কর্ণকুহরে কি আমার এই ঘোষণা পৌঁছবে? তখন আল্লাহ তাআলা বললেন, আযদিন ইয়া ইব্রাহিম আলাইকাল আযান, তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেওয়া, ওয়া আলাইকাল ইবলাগ,
আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবাল আবি কুবাইসের মধ্যে আরোহণ করে উঠে তিনি কর্ণকুহরে হাত রেখে তিনি বাইতুল্লাহ হজের জন্য ঘোষণা দিলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে যারা তখন জীবিত আছে, দুনিয়ার মধ্যে বাসস্থান করতেছে, যারা মায়ের পেটের মধ্যে আছে, যারা রূহের জগতের মধ্যে আছে, সকলের কর্ণকুহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাটাকে পৌঁছে দিলেন। সুতরাং যারা হজ করবে তারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণায় তখন বললেন লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণায়, সেই আজানে যারা সাড়া দিয়েছে, যারা একবার সাড়া দিয়েছে তারা একবার হজ করবে, যারা দুইবার সাড়া দিয়েছে তারা দুইবার হজ করবে। প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাকে পৌঁছে দিয়েছে। যারা সেই সময় লাব্বাইক বলেছেন, আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, তোমার ডাকে আমি বান্দা উপস্থিত, সেই উপস্থিত বলে যারা সাড়া দিয়েছেন তারাই হজ করবে। যারা একবার সাড়া দিয়েছেন তারা একবার হজ করবেন, যারা দুইবার সাড়া দিয়েছেন তারা দুইবার হজ করবেন। এমনকি যারা আল্লাহর ওলি আছেন তারা এরকম ভাবে বলতেও পারেন যে হ্যাঁ, আমরা এরকম ভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরা রূহের জগতে ছিলাম, ইব্রাহিম যখন আজান দিয়েছেন আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য, আমরা সেই ডাক শুনেছি এবং সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে বেশি সাড়া দিয়েছেন ইয়ামানবাসী। এজন্য দেখবেন হজের মধ্যে ইয়ামানবাসীরাই সবচেয়ে বেশি থাকে, উপস্থিত থাকেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘর চতুর্থ পর্যায়ে নির্মাণ করলেন। পঞ্চম পর্যায়ে আল্লাহ তাআলার ঘর বানালেন আমালিকা সম্প্রদায়। ষষ্ঠ পর্যায়ে আল্লাহ তাআলার ঘর বানালেন বনু জুরহুম গোত্র। সপ্তম পর্যায়ে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন কুসাই ইবনে কিলাবের বংশধর। অষ্টম পর্যায়ে আল্লাহ তাআলার ঘর বানালেন মক্কার কুরাইশ বংশ। নবম পর্যায়ে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। দশম পর্যায়ে আল্লাহ তাআলার ঘর বানালেন হাজ্জাজ ইবনে ইউসুফ। 11 নম্বরে আল্লাহ তাআলার ঘর বানালেন সুলতান মুরাদ তুর্কি। 12 নম্বরে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ। এই পর্যন্ত আল্লাহ তাআলার ঘর নির্মাণ হয়েছে 12 বারে। তারপরে আর আল্লাহ তাআলার ঘর নির্মাণ হয় নাই। তারপরে শুধু সম্প্রসারণ হয়েছে, শুধু বৃদ্ধি পেয়েছে, বাড়ানো হয়েছে। সেই বাড়ানোর মধ্যে 1 নম্বরে সম্প্রসারণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে সম্প্রসারণ করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে আল্লাহ তাআলার ঘরকে সম্প্রসারণ করেন, বাড়ান, বৃদ্ধি করেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। চতুর্থতে আল্লাহ তাআলার ঘরকে সম্প্রসারণ করেন আবু জাফর মানসুর আব্বাসী রহমতুল্লাহ আলাইহি। পঞ্চমে আল্লাহ তাআলার ঘর সম্প্রসারণ করেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি। ষষ্ঠে আল্লাহ তাআলার ঘর সম্প্রসারণ করেন মাহদি আব্বাসী। অষ্টমে আল্লাহ তাআলার ঘর, সপ্তমে আল্লাহ তাআলার ঘর সম্প্রসারণ করেন মুতাদিদ আব্বাসী। অষ্টমে আল্লাহ তাআলার ঘর সম্প্রসারণ করেন মুকতাদির আব্বাসী। নবমে আল্লাহ তাআলার ঘর সম্প্রসারণ করেন মালিক আব্দুল আজিজ। দশমে আল্লাহ তাআলার ঘর সম্প্রসারণ করেন বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ।
1409 হিজরি মোতাবেক 1988-তে শেষ পর্যায়ে সম্প্রসারণ করেন বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ। এই পর্যন্ত ইতিহাসের কিতাবের মধ্যে এসছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যখন 1000 বছর পরে আল্লাহ তাআলার ঘরের পাথরগুলো খসে খসে পড়ার উপক্রম হলো আল্লাহ তাআলার হাবিবের জমানায়, তখন আল্লাহ তাআলার হাবিবের বছর হচ্ছে 35 বছর, নবুয়তের 5 বছর আগে কুরাইশ বংশধর আল্লাহ তাআলার ঘরকে নির্মাণ করার জন্য তারা উদ্যোগ নিলেন যে আমরা এই উপরের ভিত্তিটাকে ভেঙে আমরা নতুন করে সুন্দর করে আবার নির্মাণ করতে চাই। আল্লাহ তাআলার ঘরের পাথরগুলো ভাঙার সাহস কারো হয় না, কেননা আল্লাহ তাআলার ঘর ভাঙলে কি অবস্থা হয় সেই ইতিহাস তাদের চোখের সামনে ছিল। আবরাহা বাহিনীকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন সেই ইতিহাস তো তাদের সম্মুখে। এই জন্য তারা নতুন করে বানাবেন, তারা তো ভাঙার জন্য, ধ্বংস করার জন্য নয়। ধ্বংস করার বিষয়টা একটা, নতুন করে তৈরি করা, নির্মাণ করা, এটা হচ্ছে আলাদা বিষয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব যখন 35 বছর, তখন তারা আল্লাহ তাআলার ঘরকে পুনরায় নির্মাণ করার জন্য প্রস্তুতি নেবেন। কে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরকে পাথরগুলোকে সরিয়ে আবার নতুন করে নির্মাণের কাজ শুরু করবেন, এই সাহস টাকার হইতেছিল না। এত বছরে কাবার ভিতরে একটা কূপ ছিল, সেই কূপের মধ্যে বাইতুল্লাহর যত দামি দামি জিনিসপত্র আছে সেই কূপের মধ্যে রাখা ছিল। সেই কূপ থেকে চোর চুরি করে কাবার দামি দামি জিনিসগুলো নিয়ে যায়। সুতরাং তারা মনে করলো যে কাবার জিনিসপত্রকে সংরক্ষণ করতে হলে অবশ্যই এর দরজা লাগবে, ছাদ দিতে হবে, এর পুনর্নির্মাণ জরুরি হয়ে পড়েছে। কিন্তু কিভাবে নির্মাণ করবে? সেই কাবার কূপের মধ্যে একটা ভয়ঙ্কর বিষধর সাপ ছিল, অনেক বড় বিষধর একটা সাপ ছিল। দিবস যখন হতো তখন সেই সাপটা কাবার দেয়ালের মধ্যে সে অবস্থান করত, আর মানুষ সেই কাবার দেয়ালের কাছে গেলে ফুস ফুস করে উঠত, মানুষকে ওই জায়গায় যেতে দিত না। মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে আল্লাহ তাআলা একটা পাখি পাঠালেন, সেই পাখি এসে সাপটাকে ছোঁ মেরে নিয়ে অনেক দূরে নিক্ষেপ করে দিলেন। সুতরাং তারা বুঝতে পারলো যে আল্লাহ তাআলা কাবা পুনর্নির্মাণ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তারপরও তারা ভয় পাইতে লাগলো। সুতরাং কুরাইশ বংশের একজন লোক সে কাবার একটা পাথরকে উঠালেন ভাঙ্গার নিয়তে পুনর্নির্মাণের জন্য। সেই পাথরটা আবার আগের স্থানে চলে গেল, যেখান থেকে উঠালেন পাথরটা আবার সেখানে লেগে গেল। তখন তারা ভয় পেয়ে গেলেন, না, কাবা ঘর ভাঙ্গা যাবে না, এই পাথরের দ্বারা বোঝা গেছে। কিন্তু পরবর্তীতে ওলীদ ইবনে মুগীরা বললেন, না, আমার কোনো ভয় নেই, আল্লাহ তাআলার ঘর পুনরায় নির্মাণ করতে হবে, সুতরাং আমি ভাঙবো, তোমরা যদি কেউ সাহস না করো আমি সাহস করে ভাঙব। মুসলমান ভাইয়ারা আমার, ওলীদ ইবনে মুগীরা একদিন ভাঙ্গা শুরু করলেন। তখন মক্কার কুরাইশগণ অপেক্ষা করতে লাগলেন যে আজকের রাতটা যাক, আজকের রাতের মধ্যে যদি তার কোনো ক্ষতি না হয় তাহলে আমরা পরের দিন থেকে আমরা কাবার দেয়াল ভেঙে পুনরায় নির্মাণ করব। এরই মধ্যে ইয়ামানবাসী রোমকদের একটা বিরাট নৌকা, যেই নৌকার কাঠগুলো অনেক দামি কাঠ, সেটা এরকম ভাবে এসে জিদ্দার পানিপথে এসে সেটা ভেঙে যায়। তখন তারা
কুরাইশ বংশধর তার থেকে ওই কাঠগুলো কিনে নিলেন আর বললেন আমরা এই কাঠ দিয়ে বাইতুল্লাহর ছাদ দেব। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই কাঠগুলো তারা নিয়ে আসলেন এবং তারা ভেঙ্গে ভেঙ্গে যখন আদম আলাইহিস সালাম যে ভিত্তিটা দিয়েছিলেন, যেই ভিত্তির শুরু মাটির উপর থেকে এই ভিত্তির শেষ হচ্ছে 7 তবক জমিন পর্যন্ত, সুবহানাল্লাহ, ওই পর্যন্ত যাওয়ার পরে যখন ওই ভিত্তির থেকে টান দিলেন তখন পুরা জমিনটা কেঁপে উঠল। তখন তারা বুঝতে পারলো যে ওই ভিত্তিটাকে ভাঙা যাবে না, সুতরাং এখান থেকে দেয়াল উঠিয়ে উঠিয়ে কাবা নির্মাণ করতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এভাবে কাজ শুরু হয়ে গেল। কাজ করতে করতে এক পর্যায়ে হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা হবে, সেই হাজরে আসওয়াদ কে বা কারা স্থাপন করবে, এই নিয়ে ভীষণভাবে মল্লযুদ্ধ শুরু হয়ে গেল, বাক বিতণ্ডতা শুরু হয়ে গেল। প্রত্যেক গোত্রের সকলেই বলতেছে যে এই হাজরে আসওয়াদ আমরা স্থাপন করব। প্রত্যেক গোত্র এই অঙ্গীকার করে বসলো যে এই হজরে আসওয়াদ অন্য কোনো গোত্রকে স্থাপন করতে দেব না। যদি রক্তের বন্যা বসে যায়, যদি আমাদের বংশধর নিঃশেষ হয়ে যায় যুদ্ধ করতে করতে, তারপরেও অন্য কোনো বংশের লোককে হাজরে আসওয়াদ স্থাপন করার জন্য সুযোগ দেব না। যেহেতু এটা দামি পাথর, বেহেশতের একটা পাথর, আমরা গত জুমায় বলেছিলাম এই পাথরটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। সুতরাং এই পাথরটা কে স্থাপন করবে, এই জন্য তাদের মধ্যে বাক বিতণ্ডতা, ঝগড়া। সুতরাং কাউকে স্থাপন করতে দিবে না, প্রত্যেকেই তাদের আশা হচ্ছে আমরাই এই হজরে আসওয়াদকে স্থাপন করব, অন্য কাউকে দিব না। অন্য কেউ যদি আসে তাহলে রক্তের বন্যা বসবে, তারপরেও এই হাজরে আসওয়াদ অন্য কাউকে স্থাপন করতে দেব না। তখন তাদের মধ্যে বলল, আচ্ছা আমরা একটা সমঝোতা করি যে আগামীকাল সকালে এই বাইতুল্লাহর আঙ্গিনায় সবচেয়ে আগে যে আসবে, সে যে রায় দিবে, ফয়সালা দিবে, তাহার ফয়সালা অনুযায়ী আমরা হাজরে আসওয়াদকে তার জায়গায় স্থাপন করব। সুতরাং এই ফয়সালা মেনে সকলের বাড়িতে চলে গেল। সকালবেলা ফজরের আগেই তো আল্লাহ তাআলার হাবিব কাবার নিকটে চলে আসছেন। সুতরাং ফজরের সময় এসে প্রত্যেক গোত্রের সর্দারগণ দেখতেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ আমির মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজা বাইতুল্লাহর কিনারে তিনি দাঁড়িয়ে আছেন। সুতরাং সকল গোত্রের লোকেরা বলল, হে আল্লাহ আমিন, হে মুহাম্মদ, তুমি ফয়সালা দাও, কোন গোত্রের লোকেরা এই বাইতুল্লাহর হাজরে আসওয়াদকে স্থাপন করবে। আল্লাহ তাআলার হাবিব ফয়সালা দিলেন যে বড় একটা কাপড় আনো। বড় একটা কাপড় আনলেন। আল্লাহ তাআলার হাবিব হাজরে আসওয়াদকে ওই কাপড়ের উপর দিলেন আর প্রত্যেক গোত্রের সর্দারকে বললেন, তোমরা প্রত্যেকেই ওই কাপড়ের এক একটা অংশের মধ্যে দৌড়ো। প্রত্যেকেই কাপড়ের এক এক অংশে দৌড়ে যখন হাজরে আসওয়াদকে ওই জায়গায় স্থাপন করার জায়গায় নিয়ে গেলেন, তখন আল্লাহ তাআলার হাবিব হাজরে আসওয়াদকে ধরে তিনি নিজ বরকতি হাতে হাজরে আসওয়াদকে সেই স্থানে স্থাপন করে দিলেন। এভাবে ওই কুরাইশবাসীর প্রত্যেক বংশধরের ঝগড়া মিটে গেল, তারা প্রত্যেকেই খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে তাদের ঝগড়াকে তিনি মিটিয়ে দিলেন। প্রত্যেকেই খুশি হয়ে গেল যে আমরা প্রত্যেকেই হজরে আসওয়াদ পাথরকে স্থাপন করার ক্ষেত্রে প্রত্যেকেই অংশীদার ছিলাম। সুতরাং প্রত্যেক গোত্রের সর্দাররা যেহেতু অংশীদার ছিল, ধরার মধ্যে তারা ছিল, এই জন্য সকলে এই রায়কে মেনে নিলেন। আল্লাহ তাআলার হাবিব এভাবে হজরে
আসওয়াদকে তার জায়গায় স্থাপন করে দিলেন। এভাবে আল্লাহ তাআলার হাবিব অষ্টম পর্যায়ে তিনি নিজে পাথর এনে এনে কুরাইশবাসীদের সাথে আল্লাহ তাআলার ঘর কাবাকে নির্মাণ করলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তারপরে নির্মাণ করেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সেই নির্মাণের সময় হাতিমে কাবা, যেই ভিত্তির উপর খলিল আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার খলিল বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন, কুরাইশদের অর্থের অভাব ছিল। কেননা তারা প্রত্যেকেই ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলার ঘরের নির্মাণ কাজে আমরা কোনো অবৈধ টাকা এই ঘরের কাজের নির্মাণে আমরা ব্যয় করব না। কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবসার, যে হারাম ব্যবসার টাকা আমরা এই ঘরের পিছনে ব্যয় করব না। ব্যভিচারিণীদের টাকা আমরা এই ঘরের মধ্যে ব্যয় করব না। সুতরাং হালাল উপার্জনের টাকা তাদের মাঝে কম ছিল এবং কম থাকার কারণে সম্পূর্ণ বাইতুল্লাহকে আল্লাহ তাআলার হাবিব নির্মাণ করতে পারেন নাই। এই জন্য আফসোস করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার বংশধরেরা যদি অর্থের অভাব না থাকতো এবং সম্পূর্ণ বাইতুল্লাহ হাতিমে কাবা সহ নির্মাণ করতে গিয়ে তাদের মধ্যে যদি ফিতনা তৈরির সৃষ্টি না হতো, ফিতনার আশঙ্কা না থাকতো, ঝগড়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমার মনোবাসনা ছিল হাতিমে কাবা সহ বাইতুল্লাহকে নির্মাণ করা। সেই হাতিমে কাবাটা হচ্ছে কাবা শরীফের সামনে দিয়ে 6 হাত জায়গা অথবা 5 হাত জায়গা, যেটা কাবা শরীফেরই অংশ। সুতরাং সেই কাবা শরীফের 6 হাত জায়গা নির্মাণ হয় নাই, নির্মিত হয় নাই। নির্মিত না হওয়ায় এটা একটা ফায়দা জনগণের জন্য রয়ে গেছে। এর মধ্যে কল্যাণ সকল জনগণের জন্য, কেননা সকলেই কাবা ঘরের মধ্যে ঢুকার পারমিশন পায় না, সকলেই ঢুকতে পারে না। সুতরাং হাতিমে কাবাটা ইব্রাহিম আলাইহিস সালামের যেই নির্মাণ, সেই নির্মাণের 6 হাত বাকি থাকার কারণে যে কোনো সাধারণ মানুষও ওই জায়গার মধ্যে ঢুকে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গাটা যেহেতু কাবারই অংশ, কাবা যদি এটা ঘিরে রাখা হতো তাহলে এই জায়গা আর কেউ ঢুকতে পারতো না। এই জায়গা এরকম ভাবে দেয়াল না হওয়ার কারণে জনসাধারণ সকলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মুবারাকান, আল্লাহ তাআলা এই ঘরকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা এই ঘরকে কল্যাণময় করেছেন। কেমন বরকত! আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন যে তুমি যদি পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়ো তাহলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাবে। যদি জুমার মসজিদে নামাজ আদায় করো তাহলে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাবে। আর যদি তুমি বাইতুল মাকদিসে নামাজ আদায় করো তাহলে 1 রাকাতে 1000 নামাজের সওয়াব পাবে। আর যদি আমার ঘর মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করো তাহলে 1 রাকাতে 50,000-এর সওয়াব পাবে। আর যদি বাইতুল্লাহ কাবার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ঘরকে বরকতময় করেছেন। এই ঘরের মধ্যে প্রত্যেক দিন আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন। সুতরাং এই ঘরটা হচ্ছে বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং আল্লাহ তাআলা এই ঘরকে বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ তৈরি করেছেন। ওয়া হুদান, এবং হেদায়েত পোষণ করেছেন আল্লাহ তাআলা হাদি, হকের দিশারি বানিয়েছেন। লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক বানিয়েছেন। তাহলে এই ঘরটা হচ্ছে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। তাফসীর ইবনে কাবিরের মধ্যে এসেছে হুদাল লিল আলামিন,
আই কিবলাতাল লিল আলামিন, এই ঘরটা হচ্ছে সকল বিশ্ববাসীর জন্য কিবলা। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই বিশ্ব, এই আল্লাহ তাআলার এই ঘরটা হচ্ছে সকল মুসলমানের জন্য কিবলা। সুতরাং এই ঘরের দিকে ফিরে যারা নামাজ পড়বে তাদের নামাজে কবুল হবে। আর যদি তারা অন্যত্র এই ঘরের দিকে মুখ না করে যত খুশু খুজুর সাথে নামাজ আদায় করুক না কেন, তাহার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই ঘরটা হচ্ছে কিবলাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য কিবলা। সুতরাং কিবলার দিক হয়ে ফিরে নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কিবলাতাল লিল আলামিন, এই ঘরের বরকত, কল্যাণ, ফায়দা, উপকারিতা, আল্লাহ তাআলা নিদর্শন যারা যাবে, নিদর্শন দেখেই সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তার মন আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাবে, আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার ভালোবাসায় তার মন অন্তর বিগলিত হয়ে যাবে। তার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে সে হেদায়েত প্রাপ্ত হবে এই ঘর দেখে। এই জন্য বলেন হুদাল লিল আলামিন, এই ঘরটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত। তাফসিরে কাবীরের মধ্যে আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, ওই ঘরটা হচ্ছে ইলাল জান্নাত, জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম। আয়াদ্দাস সালাতিল মাকতুবা, আয় ওয়াজিবা, কেননা প্রত্যেক নামাজি এই ঘরের দিকে কিবলা হয়ে রুখ করে সে এরকম ভাবে ফরজ নামাজগুলো আদায় করে, ওয়াজিব নামাজগুলো আদায় করে, নফল নামাজগুলো আদায় করে, সুন্নত নামাজগুলো আদায় করে। আর যে ব্যক্তি নামাজগুলো আদায় করলো, ফাস্তাজাবাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই ঘর হেদায়েত হলো কি হলো না? এই ঘর জান্নাতে যাওয়ার উত্তম পথ প্রদর্শক হয়ে গেল। এই ঘর জান্নাত দেখায়, এই ঘর জান্নাতে পৌঁছার অন্যতম মাধ্যম। ফাস্তাজাবাল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ জান্নাত সেই দিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। বাবে ইস্তেগফারের একটা খাসিয়ত বা বৈশিষ্ট্য হচ্ছে কামনা করা, প্রার্থনা করা। সেই দিন জান্নাতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তুমি এই বান্দাটাকে আমার জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে হুদাল লিল আলামিন, আয় কিবলাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এই ঘরটা হচ্ছে কিবলা। আল্লাহ তাআলার হাবিব হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। আর আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, বিশ্ববাসীর প্রতিপালক। আর এই কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, সকল উপদেশের মূল মন্ত্র হচ্ছে বিশ্ববাসীর জন্য এই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ঘরের আগ্রহ নিয়ে যেন আমরা এই ঘরের, এই কাবার আগ্রহ, মনোবাসনা আমাদের অন্তরে জাগ্রত থাকে, তাহলেই আমরা এই ঘরের হজ করতে পারবো। এই ঘরের হজ করাটার জন্য এরকম ভাবে আগে অনেক কষ্ট করতে হতো। আমাদের উপমহাদেশের যারা আছেন তারা এরকম ভাবে জাহাজ পথে রমজানের শুরুতেই রওনা দিতেন। 1 মাস, 1.5 মাস, 2 মাস এই এরকম ভাবে ঝড় তুফান এরকম ভাবে মাড়িয়ে তারা এরকম ভাবে রমজানে এত কষ্ট করে তারা জেদ্দার মধ্যে গিয়ে তাদের জাহাজকে এরকম ভাবে নোঙ্গর দিত। সেখানে আবার 3 দিন অবস্থান করতে হতো, যে তারা যে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন, তাদের মধ্যে কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা, ভাইরাস ঢুকেছে কিনা, এই জন্য তাদেরকে আবার 3 দিন অপেক্ষা করতে হতো। অপেক্ষা করার পরে নেমে আবার তারা জেদ্দা থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে কেউ হেঁটে যাইতেন, টাকা থাকলে 3-4 জন মিলে কেউ উট ভাড়া করতেন। সেই উটের কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হজের মধ্যে, বলেন ওয়াদামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলার ঘরে
প্রত্যেকে কৃষকায় জীর্ণ শীর্ণ দুর্বল উটের উপর আরোহণ করে দূর দূরান্তের পথ মাড়ি দিয়ে তারা বাইতুল্লাহর মধ্যে আসবে। সেই সময় আগ্রহ, স্পৃহা, ধ্যান, মগ্নতা, মোরাকাবা হাজীদের এত তীব্র ছিল। এখন আমরা সহজে যেতে পারি, 6 ঘন্টায় চলে যাই। এই জন্য হজের আমাদের গুরুত্ব, মর্তবা, মর্যাদা, ফজিলত আমাদের অন্তরের মধ্যে এত বিদ্যমান নেই। রাস্তা হয়েছে কাঁচা, হাজি হয়ে গেছে এরকম, রাস্তা হয়েছে পাকা, হাজি হয়ে গেছে কাঁচা। আগে ছিল রাস্তা কাঁচা, হাজিদের অন্তর ছিল আল্লাহ তাআলার প্রেমে পরিপূর্ণ পাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 3 জুমার হজের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা থেকে আল্লাহ তাআলার ঘরে যাওয়ার, হজ করার তীব্র বাসনা, কামনা, আগ্রহ, স্পৃহা আমাদের অন্তরে তৈরি করে দেন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই জুমায় কে আছেন আল্লাহ তাআলার ঘরে? আমার টাকা, আমার পয়সা সবকিছুই দুনিয়ায় থেকে যাবে, যেটা দান করব সেটাই আল্লাহ তাআলা। এই টাকাটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে বাড়াতে থাকবেন, বরকত দিতে থাকবেন, বরকত দিতে থাকবেন। সেই জন্য আল্লাহ তাআলার ঘরে আত্মীয় স্বজনের ইসালে সওয়াবের জন্য কে আছেন? সর্বাগ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরে 1500 টাকা দান করার, নিজের শরীর অসুস্থতা থেকে সুস্থতার জন্য কামনায় আব্দুল বাসেদের নামে দোয়া চেয়ে তার নামে 500 টাকা দান করছে।